শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। শুভ সকাল বলার একটাই কারণ, সেটা হচ্ছে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার স্নান হয়ে গিয়েছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এখন হচ্ছে সকালের ওষুধ খেয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে রান্নাঘরে। কারণ হচ্ছে বাবা গিয়েছে সকালে ডিউটিতে, মানে সকালে কাজে গিয়েছে। ভোরবেলায় তো কাজে যাই প্রতিদিনই, একদিন দুদিন বাদে হোক কি যাই হোক কাজে যায়। তো আজকে হচ্ছে কাছেই কাজে গিয়েছে, এই আমাদের ইচ্ছাগঞ্জেই কাজে গিয়েছে। তো ওখান থেকে খেতে আসবে, তার জন্য হচ্ছে রান্না করব। আর রান্না বলতে তোমাদের দাদা ভাইয়ের আজকে তো ছুটি সোমবার, কিন্তু লালবাগ কাজে গিয়েছে, তো ও চলে আসবে। তার জন্য ভাবলাম যে একবারে 3 জনের জন্য রান্না করে নিই, তারপর ধীরে সুস্থে দুপুরবেলা যাবো রান্না করতে। তো সেটাই। আর এখন হচ্ছে কি কি রান্না করব সেটাই মানে ডিসাইড করে রেখেছি। আলু দিয়ে ভেন্ডি আছে, ভেন্ডি হচ্ছে ভাজা করব, বেগুন ভাজা, আর হচ্ছে ডাল। তো এটাই হবে রান্নাবান্নার সাথে ভাত। তো আমারও খাওয়া যাবে আজকে সকালবেলা। ওষুধ রয়েছে, সকালের ওষুধটাও খাওয়া যাবে, নাহলে একদিন দুদিন এরকম একটু কন্ডিশন অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, চলো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কিছু থালা বাসন রয়েছে এই যে এইখানটাতে, তো অল্পই থালা বাসন, এগুলো এখন দরকার নেই। তার জন্য এখন মাজবো না, একবারে রান্না করে তারপর সমস্ত কিছু মেজে ঘষে নেব। আর এইখানটাতে এই যে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি বাবার আমার। আর একটা প্যান্ট তোমাদের দাদাভাইয়ের শুকায়নি, এটাই হচ্ছে বাকি রয়েছে, তাই এটা রোদে মেলে দিয়েছি। আর এমনি হচ্ছে হাঁড়ি তো সব মাজা ঘষাই রয়েছে। আর এইখানে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, কচুর শাক রয়েছে, আর হচ্ছে তোমার রয়েছে, ঘুগনি রয়েছে। এখন ওগুলো ভালো আছে কিনা জানি না, ওইভাবে ঢাকা রয়েছে, আমি দেখিও নি কিন্তু। তো এই যে মুছে টুছে নিয়েছি, সমস্ত পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখানে জল নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে এইটাই সুবিধা, জল নিয়ে আসলে পরে কলের জল তো সব কাজে লেগে যায়, তরকারিও সব রান্না করি, কারণ এই জলটা খুবই ভালো। তো চলো আমি রান্নাবান্না শুরু করি। কি এনেছো? পুঁটি মাছ। গরম কম করাইও। কি আনিস এগুলো? আমি তো কাটতে গেছি, ছাই আনবি এম বাঁচতে পারি। আচ্ছা, আমার আমার দরকার নেই না, আমি এনে দিচ্ছি। এবার তুমি কি বলো, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কাটবা না। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা। আর তারপরে এই যে কাজ নিয়ে আসছে, এখন পেঁয়াজ রসুন এগুলো এখন দেখি সবজিবেলা আসলে ধুয়ে টুয়ে তো রাখি, সবজিবেলা আসলে তাহলে। আমি তো আর কোনোদিনই ধুই নাই, ধুয়েছি কি? তুমি তো এনে তুমি আমার বাবা কি বলেছিল? রান্না আমি করি, ঠিক আছে। আমার বাবা কি বলেছিল? রমন থাকি বলে আমি বুঝি না ওর কিছু। যা হবে ওই খাই দেবো, ঠিক আছে, তাই না? আমার কোনো তাই তো এখন তা হবে কেন? আমার সব তাই যে আমি সকাল 5টার সময় বেরাবো, জিনিস এনে দেবো, আমার কোনো কিছু দায়িত্বই তো নাই না। হ্যাঁ, আমার প্রতি তো কোনো দায়িত্বই নেই, সেটা দেখছি তো অনীহা কেমন চলছে। তার জন্য তো রান্না করলাম না। উদ্ধার করে দিয়েছ, বাড়ি চলো কালকে থেকে। তো এদিকে বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসেছি, মানে এখনো ভাত পারিনি, ভাত বাড়বো। আর বাবা এসে খেয়ে গিয়েছে 11টার দিকে, খাওয়া দাওয়া করে 11:30টায় গেছে। আর কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। তো আসো এদিকে, আসো কাছে আসো, কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি দুজনে মিলে, এখনো খাওয়া হয়নি, সকাল থেকে এখনো কিছু খাওয়া নেই, কিছু না, আবার অনেক কিছু হয়ে গেছে। লস্যি খেয়েছি, পুরি খেয়েছি, কলা খেয়েছি, তারপর আর কিছু এনেছিলাম নাকি, যাই হোক মনে নাই, অনেক কিছু খেয়েছি। তো ভাত বাড়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী রান্না হয়েছে। তো এইখানটাতে রয়েছে হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এইখানে রয়েছে হচ্ছে টালানো ডাল। দেখো অনেকটাই ডাল করে ফেলেছি আজকে। আর বাবা আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর এই দিকে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, সাথে রয়েছে কালকেকার হচ্ছে কচু শাক। এখন এটা ভালো আছে কিনা জানি না, আমি রেখে দিয়েছি। বাকি আর ভেন্ডির চচ্চড়ি নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে রাত্রের একটু ঘুগনি ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। আর এইখানে রয়েছে হচ্ছে আলু উচ্ছের তরকারি। অনেকটা হয়ে গেছে করা। তো যাই হোক, এইগুলোই হয়েছে রান্না বান্না সকালকার মতো। তো সকালের বলতে রাত্রেবেলার দুপুরবেলারও হয়ে গিয়েছে। বাবার জন্য শুধু ডিম বানাতে হবে, আর ডিম ভাজা করে দেবো, তাহলে যে ডাল ডিম ভাজা এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরকার মতো। শুধু ভাতটাই করতে হবে, গরম গরম ভাত করে দেবো, আর বাদ বাকি সব একটু একটু করে গরম করে নেবো। তো সেটাই। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। এখন কিন্তু অনেকটাই বেজে গিয়েছে, 2টো বাজতে নাকি 1টা বাজতে 15 মিনিট বাকি, ওই 15 থেকে 2-3 মিনিট বেশি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো দুজনে মিলে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর আসতে হবে।
বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি একটু, আর রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আমাদের দাদাভাই এই যে গাড়ি বের করে নিয়েছে। তো চলো একটু বেরোচ্ছি, দেখি কোথায় যাচ্ছি। তো সেটাই, আর ওই দুপুর থেকে ভিডিও করা হয়নি। তো চলো এখন একটু বেরোই আগে। সবাই বসে রয়েছে, ওই দেখো কাকি হাই করলো। জিয়াগঞ্জের রাস্তা সেই করেছে নাকি? আবারও বন্ধুরা চলে এসেছি মেলাতে। আসলে মেলায় এসে না সেদিন হচ্ছে মনটা পোষায়নি, তার জন্য আবারও বললাম যে তোমাদের দাদাভাইকে, আর এসেছিলাম একটু জিয়াগঞ্জে একটা কাজের জন্যই। তো কাজের জন্য এসেছি যখন, তখন ভাবলাম যে মেলাটা না ঘুরে গেলে কেমন হয়, তাই না? তো ওকে ওর জন্যই বলেছিলাম যে চলো তাহলে মেলায় ঘুরে আসি। আর মেলায় ঘুরতে এসে দেখো ভিড় কতটা। আমরা যেদিন এসেছিলাম সেদিন তো অতটা ভিড় ছিল না, কারণ ওটা হচ্ছে দুদিন ছিল মেলার, তো একটুও ভিড় ছিল না। আর আজকে হচ্ছে মানে কি বলবো, এত গিজগিজ করছে মানুষে, তা বলার মতো না। তো এখন গাড়ি কোথায় রাখবে সেটাই একটা টেনশন। তো টেনশন না করে এইখানে চলে আসলাম গাড়ি রাখার জন্য। তো এই যে এইখানে হচ্ছে বাচ্চাদের যেখানে হচ্ছে এই যে খেলার সমস্ত জিনিসগুলো রয়েছে, তো সেইখানেই হচ্ছে গাড়িটা রেখে দিল। এখন হচ্ছে যাব মেলার দিকে। তো আগে হচ্ছে ঠাকুর দর্শন, তারপরে হচ্ছে সমস্ত কিছু। তো এখন হচ্ছে এই যে এই পাশটা এখন ঘোরাঘুরি চলছে, দেখো বাচ্চারা কি সুন্দর বসে রয়েছে গাড়ির ওপর, আর ঘুরিয়েই যাচ্ছে। তো বেশ দোকানপাটও অনেকটাই ভালো বসেছে। মানে আসলে জায়গা ছোট না, তো গিজগিজ করছে ওর জন্যই। মেন রাস্তা, গাড়ি ঘোড়া চলে ওইটা দিয়েই, তো সেটাই। আর এই যে এইখানে হচ্ছে ঘুগনি বিক্রি করছে যে কাকুটা, সেই কাকুটাও হচ্ছে প্রত্যেক বছরই এখানে ঘুগনি বিক্রি করে উনি। তো তাই সেটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে, যে এসেছিলাম গত বছরও সেই বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবারও এসেছিলাম। বৃহস্পতিবার না বারের বারে এসেছিলাম, তো যাই হোক মনে নেই আমার। তো সেটাই বলছিলাম যে আমাদের ওই পেঁয়াজ রসুন খাওয়াই হয় না, তো ঘুগনিটা খাওয়াই হয় না। তো সেটাই, তারপরেই আবার চলে আসলাম দেখো খাটের এখানে। মানে কি আর বলবো, মনটা আর পোষাচ্ছে না খাটের জন্য। তো খাট দেখেই যাচ্ছি, তারপরে যে দোকানপাট দেখলাম, আর এই যে মায়ের দর্শন করে নিলাম। তো আজকে ফাইনালি একটু ভালোভাবে মায়ের দর্শনটা তোমাদেরকে করাতে পেরেছি, কারণ গত ভিডিওতে মায়ের অতটাও ভালো ছবি ছিল না। তো যাই হোক, এইখানে হচ্ছে মায়ের মানে মাকে দেখতে দেখতে এতটাই হয়ে গিয়েছি, তাই তোমাদের দাদাভাই আমাকে বলছে কী ব্যাপার, তুমি কি ভাবছো এখানে দাঁড়িয়ে। তো যাই হোক, চলে আসলাম এই যে এইগুলো দেখতে। আমার মানে কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে, তার জন্য আমি দেখি সমস্ত কিছু। কিনি কিন্তু কিছুই নিই। কিনেছি যেটা, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো যে আমি কি নিয়েছি, আর তার বিষয়েও তোমাদেরকে জানাবো, কারণ হচ্ছে অনেকেই কোয়েশ্চেন করো, সেই কোয়েশ্চেনের উত্তরটাও মানে আগামী দিনের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তো যাই হোক, এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর দোকান এটা, সেই বন্ধুর দোকানে দেখছিলাম, আর ভেবেছিলাম আজকে একটা ব্যাগ নিব সব সময় ব্যবহার করার জন্য। তো এখানে এসে দেখছি সেরকম ব্যবহার করার জন্য কোনো ব্যাগই নেই। মানে এত ব্যাগ রয়েছে, তবুও আমার পছন্দের জিনিস কোনো ব্যাগ নেই। আর এইখানে তোমাদের দাদা ভাই বলছিল যে একটা ঝাড়না হাতা আর একটা ডাব্বু হাতা নেব। তো প্যাট করছিল, মানে একটু নরম টাইপের, তাই বলছিলাম যে থাক, মেলা থেকে নেওয়ার দরকার নেই, এমনি অন্য কোথাও থেকে নেব। তো সেটার জন্য আর নেওয়া হলো না। এখন এই যে এখন মেলার মধ্যে ঢুকছি। তো এখন এই 6 টাকার সেলের ওইখানে গিয়ে দেখছি, ঘুরে বাবা কি ভিড়, মানে কী বলবো। আমাদের দাদাভাই গতদিনের ভিডিওতে দেখেছে, ছোটো ছোটো হচ্ছে কৌটা নিয়ে আসছে, সেইখানে প্রচুর কিন্তু আসলে 6 টাকা দাম থেকে মানে জিনিসগুলো বেশি ভালো। তো প্লেটগুলো কিন্তু খুবই প্যাকপ্যাকা প্লেট, এই যে আমি হাত দিয়ে দেখছিলাম একটা, খুবই নরম। তো মেলার জিনিস
দরকার নেই, এমনি একটা যেটা নিব একটু ভালো নিব যাতে বেশি দিন টিকসই হয়। তো সেটাই। আর মেলায় কতটা ভিড় দেখতে পাচ্ছ। তো এখন মেলাটা একটু ঘুরে দেখব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এইদিকে বন্ধুরা মেলা ঘোরা হয়ে গিয়েছে, এখন মেলা থেকে বেরিয়ে আসছি। তো খাওয়া দাওয়া কিছুই করিনি। ওকে জিজ্ঞাসা করছিল কি খাবে, তো আমি বললাম একটা আইসক্রিম কি কোনো কিছু একটা হলেই হবে। তো এখন হচ্ছে ওই ভেতরে গিয়ে খাবো, মানে সামনেরটার দিকে গিয়ে খাবো, এখানে প্রচুর ভিড় তার জন্য। আর যেখানে সচরাচর ফুচকা খেয়ে থাকি সেখানে গিয়েই খাবো। তো চলো বন্ধুরা, সেখানে আগে যাওয়া যাক। আরে নিজে খাবে না কিছু না, আবার আমাকেও খাওয়ার কথা বলে, যেটা ইচ্ছে। সেটা বাটারের মধ্যে থাকে না, এর মধ্যে কি বাটি তৈরি আছে? না না, এটা কত? 30 টাকা। চকোবারের মধ্যে ওই যে কিনেছিল ওরকম নাকি? না না, ওটা না। ওখানে পেলাম। চকলেট ভালো আছে না? কোনটা ভালো বেশি? দুটোই। তো এদিকে বন্ধুরা মেলা থেকে ঘুরে এসে আর ভিডিও করা হয়নি। তো এখন বাসে হচ্ছে 11:40। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, একটু আগে করলাম খাওয়া দাওয়া। তো আর তোমাদের দাদাভাই এইদিকে শুয়ে গিয়েছে। তো মশারি টানবো না, কারণ ফ্যানের হাওয়াটা মশারিতে ঢোকে না সেরকম, ঠিক আছে? তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, এখানেই, গুড নাইট।